দেশে ফিরে তারেক রহমান ৩ দিন কোথায় যাবেন, কি করবেন? দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর প্রথম ৩ দিন তিনি যেসব কর্মসূচিতে অংশ নেবেন সেই তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারেক রহমানের ৩ দিনের কর্মসূচির কথা জানান সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেন, আগামীকাল দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনা স্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলীর মোড় হয়ে গুলশানের ২ নম্বরের বাসভবনে চলে আসবেন তারেক রহমান। সেদিন অন্য আর কোনো অনুষ্ঠান করবেন না তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, পরদিন ২৬ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর ২৭ ডিসেম্বর শনিবারও দুটি কর্মসূচি রয়েছে তারেক রহমানের। ওই দিন জাতীয় পরিচয়পত্রের কাজ সারবেন তিনি। এজন্য তারেক রহমান সশরীরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে অফিসে যাবেন কিনা সেটি পরে জানানো হবে। ওই দিনই ভোটার হতে সমস্ত কাজগুলো করবেন তারেক রহমান। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন তারেক রহমান। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সেখান থেকে রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের আহতদের দেখতে যাবেন তারেক রহমান। এরপর আরেকটি অনুষ্ঠান হবে, সেটির বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি। মোহাম্মদ সামিল খান, দৈনিক দিগদিগন্ত ডেস্ক রিপোর্ট।